লজ্জাশীলতা কল্যাণ বয়ে আনবে। পরিবারের মানুষগুলা লজ্জাশীল, ওই পরিবারে কল্যাণ আসবে। এই সমাজে লজ্জাশীলতাকে প্রাধান্য দেওয়া হয়, সমাজে কল্যাণ আসবে। বুখারী শরীফের 6117 নম্বর হাদিসের বর্ণনা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, লজ্জাশীলতা কল্যাণ বয়ে নিয়ে আসে। লজ্জাশীল যেই ব্যক্তি হবে, তার ঘরে, তার পরিবারে, সেই সমাজে কল্যাণ আসবে, মঙ্গল আসবে। তাহলে আমার সমাজে, আমাদের পরিবারে, আমার ব্যক্তিগতভাবে কল্যাণের মাধ্যম, কল্যাণ আসার মাধ্যম হলো কি? লজ্জাশীল হওয়া। যেখানে লজ্জা, যেখানে লাজুকতা, সেখানেই কল্যাণ। লজ্জা লাজুকতা নেই, কল্যাণ নেই। আমার কথার মাঝে যদি লাজুকতা, লজ্জা না থাকে, এই কথা দ্বারা কল্যাণ আসবে না। আমার কাজকর্মে যদি লজ্জা লাজুকতা না থাকে, এই কাজকর্মে কল্যাণ আসবে না, মঙ্গল হবে না। আমার চিন্তা চেতনায় যদি লাজুকতা না থাকে, সেই চিন্তা চেতনার মাধ্যমে কল্যাণ আসবে না। সর্বোপরি কল্যাণের জন্য কি করতে হবে? কি দরকার আমাদের? লাজুকতা। বলেন, কল্যাণের জন্য আমাদের কি দরকার? লাজুকতা, লজ্জাশীলতা। প্রতিটা বিষয়ে আমরা লজ্জাশীল হব। লজ্জাশীল ব্যক্তিকে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন। জামিউস সগীর একটা হাদিসের কিতাব, 1662 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল হাইয়াল আফীফাল মুতাআফফিফ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা লজ্জাশীল এবং ভিক্ষা করে না, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। লজ্জাশীলকে আল্লাহ পাক ভালোবাসেন, আর যারা ভিক্ষা করে না, হাত পেতে ভিক্ষা করে না, এই দুই ব্যক্তিকে, এই পবিত্র দুই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর ভালোবাসার জন্য, ইবাদত বান্দিগি অনেক নেক আমল করি আল্লাহর ভালোবাসার জন্য। আর নবীজি বলতেছেন, তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করবা? লজ্জাশীল হবা। লজ্জা, লাজুকতা তোমাদের মাঝে রাখবা, আল্লাহর ভালোবাসা পাবা। কথা বলতে আমার হিসাব করে বলতে হবে, আমাকে লজ্জাশীল হতে হবে। কথায়, চালচরণে, কাজে, কর্মে, সর্ব অবস্থায় লজ্জাশীল হতে হবে। লজ্জাশীল ব্যক্তিকে ভালোবাসেন কে? কথা জোরে বলেন, লজ্জাশীল ব্যক্তিকে ভালোবাসেন কে? আল্লাহ পাক লজ্জাশীলকে ভালোবাসেন। লজ্জাশীল ব্যক্তি জান্নাতে যাবে। লজ্জা ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। লজ্জা ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই সে যা ইচ্ছে তাই করে। যার লজ্জা নাই, নির্লজ্জ, সে যা ইচ্ছেই তাই করে, যা ইচ্ছেই তাই বলে, যেভাবে মন চায় সেভাবে চলে। এটা আমার কথা নয়, বুখারী শরীফের 6120 নম্বর হাদিসের বর্ণনা। حدثنا أبو مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। নবীজি বলেন, মানুষ পূর্ববর্তী নবীদের নসিহত থেকে যেটা লাভ করেছিল, যেটা লাভ করলো, তার মধ্যে একটি হলো, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার মাঝে যদি লজ্জা না থাকে, তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। নির্লজ্জ ব্যক্তি যেটা মন চাই সেটা করে, যেটা মন চাই সেটা বলে, যেভাবে মন চাই সেভাবে চলে। ওই ব্যক্তি নির্লজ্জ, ওই ব্যক্তির মাঝে লজ্জাশীলতা নেই।
লজ্জাশীল ব্যক্তি কথা বলতে হিসাব করে বলবে, লজ্জাশীল ব্যক্তি কাজ করতে হিসাব করে করবে, লজ্জাশীল ব্যক্তি যেই কোনো ক্ষেত্রে হিসাব করে কাজ করবে, আচরণ করবে। আর যার লজ্জা নাই, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, এটা নবীজির হাদিস, বুখারী শরীফের 6120 নম্বর হাদিস। আমি যেভাবে সেভাবে বললাম, যেভাবে সেভাবে করলাম, এটা নির্লজ্জতার আলামত।